Hey guys, আসসালামু আলাইকুম। This is Jannat and welcome to my channel Nanda Shop and Tech. So অনেক দিনের একটা বিরতি আমি নিয়েছিলাম কজ আমি বিজি ছিলাম। সো এখন থেকে ট্রাই করব যে আমি আমার ভিডিওগুলো যেন রেগুলারলি আপলোড করতে পারি। সো চলো আজকে আমরা আমাদের টপিক সম্পর্কে আগে জানি। আজকের টপিকটি হচ্ছে আমরা একটা অ্যাপস বানাবো সম্পূর্ণ কটলিনের মাধ্যমে। আর অ্যাপসটি হবে স্টোরি টাইপ অ্যাপস আর বলতে পারি আমরা এই প্রজেক্টের নাম আমরা দিতে পারি কান্ট্রি প্রজেক্ট। অর্থাৎ এখানে আমরা আমাদের বিভিন্ন ধরনের কান্ট্রিকে উপস্থাপনা করব। চলুন আমরা স্টার্ট করি। শুরুতে আমি চলে যাচ্ছি নিউ প্রজেক্টে। দেন এখান থেকে আমরা সিলেক্ট করে নেব এমটি অ্যাক্টিভিটি। দেন নেক্সটে ক্লিক করে দিব। এরপর এটার একটি নাম দিয়ে দিব। আমরা এটির নাম দিয়ে দিচ্ছি কান্ট্রি প্রজেক্ট। এরপর আপনারা এখানে আপনাদের প্যাকেজ নামটি চেঞ্জ করে দিবেন। আমি এখানে আমার ইউটিউবের নামটি দিয়ে দিচ্ছি গ্ল্যান্ডা। এরপর এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন কটলিন। এরপর আপনার ফিনিশে প্রেস করে দিবেন। সো আমার প্রজেক্টটি বিল্ড হচ্ছে। ওকে, সো আমরা শুরুতে কি করব? শুরুতে আমি ড্রয়াবেলে আমাদের পিকচারগুলো নিয়ে নিব যা আমরা এই অ্যাপসে ইউজ করব। সেজন্য আমরা ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের পিকচারগুলো নিয়ে নিব। সো পিকচারগুলো কপি করার পর আমরা এখানে আসবো। এখানে আসার পরে ড্রয়াবেলে পেস্ট করে দিব। সো আমার সবগুলো পিকচার এই ড্রয়াবেলে চলে এসেছে। সো এখন এই অ্যাপসের জন্য আমি স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করব। এর জন্য ফার্স্টে আমি চলে যাচ্ছি মেইন এক্সএমএল এ। এখানে এসে আমি ডিজাইন করব স্প্ল্যাশ স্ক্রিনটি। সো এখানে চলে আসলাম আমরা মেইন এক্সএমএল। দেন এখান থেকে চলে যাবে স্প্লিটে। দেন এখানে যে টেক্সট ভিউ দেখতে পাচ্ছি এটাকে আমরা ডিলিট করে দিব। সেই কনস্ট্যান্ট লেআউটকে চেঞ্জ করে দিব। এখানে আমরা এই লেআউটটি ইউজ করব না, আমরা এখানে ইউজ করব রিলেটিভ লেআউট। দেন আমরা একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দিবেন। সো আমি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি। সো আমি এই কালারটি সিলেক্ট করলাম। এখন আমরা এর ভিতরে একটি ইমেজ নিব। সো আমরা এখানে একটি ইমেজ নিয়ে নিচ্ছি, ইমেজ ভিউ। দেন আমরা দিয়ে দিচ্ছি র্যাপ কন্টেন্ট। এরপর এসআরসি যার ভিতরে আমরা ইমেজটি নিয়ে নিব। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি @travel logo। সো আমার ইমেজটি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা সেন্টার হরিজন্টাল ট্রু করে দিব যেন এটি মাঝখান বরাবর চলে আসে। আর আমরা উপর থেকে মার্জিন নিতেও পারি আবার নাও নিতে পারি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবু আমরা মার্জিনটি নিয়ে দেখি। আমার কাছে অনেক বেশি মনে হয়ে যাচ্ছিল। আমার মনে হয় না দিলেই বেটার হবে। সো এটাকে আমি দিব না, এটাকে আমি কেটে দিব। মার্জিন না দিলেই ভালো দেখা যাবে, কজ এমনি এটি ঠিক মতোই আছে। সো এখন আমরা একটা টেক্সট ভিউ নিয়ে নিব। সো আমি দিয়ে দিচ্ছি টেক্সট ভিউ। আর এর উইডথ আর হাইটকে আমরা র্যাপ কন্টেন্ট দিয়ে দিব। এটাকে আমি ম্যাচ প্যারেন্ট দিয়ে দিব। এরপর আমরা লেআউট বিলো নিয়ে নিব। এর জন্য আমাদের ইমেজ ভিউর একটি আইডি লাগবে। সো শুরুতে আমরা একটি আইডি দিয়ে আসি ইমেজ ভিউতে। এখানে আমি দিয়ে দিচ্ছি আইএমজি। দেন আমার লেআউট বিলোতে দিয়ে দিচ্ছি IMG1। সো টেক্সট আমরা দিয়ে দেই যে অল কান্ট্রিজ ইনফরমেশন। এরপর আমরা টেক্সট সাইজ বা টেক্সট আমরা এটিকে অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। এটি অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দিচ্ছি। আর টেক্সট সাইজ আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, 35 SP দিয়ে দিচ্ছি। এরপর আমরা টেক্সট কালার দিয়ে দিব, ব্ল্যাকই রাখবো। এরপর আমরা ফন্ট ফ্যামিলি ক্যাজুয়াল দিয়ে চেক করি, না এটা ভালো লাগছে না, আমরা কার্সিভ দিয়ে দিব। এরপর আমরা টেক্সট স্টাইল বোল্ড করে দিচ্ছি যাতে এই লেখাটা আরেকটু গাঢ় দেখায়। এরপর সেন্টার হরিজন্টাল ট্রু করে দিচ্ছি। সো আমার ইমেজ ভিউ আর টেক্সট ভিউ শেষ। এটি আমাদের স্প্ল্যাশ স্ক্রিনের
হচ্ছে ফেস। সো এখন যদি এটাকে আমরা রান দিই, দেখুন অ্যাপসটি আমার এরকম দেখাচ্ছে। আমার ইমুলেটরটি বড়, যার কারণে হচ্ছে এমন দেখাচ্ছে, কিন্তু আমরা যখন আমাদের মোবাইলে দেখব তখন কিন্তু ঠিক মতো এই এক্সএমএল যেভাবে সাজিয়েছি তেমনই দেখাবে। তো নেক্সট ক্লাসে এর পরের পার্ট